ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ঘটনার পরে বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা যাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি, যে কারণে বাংলাদেশ দলের সকল ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসির কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে দল পাঠাবে না। এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসিকে বাংলাদেশের সকল ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে। প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে ফেরানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে গাদ্দার বলা থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিসকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।